আসসালামু আলাইকুম আমার কলিজার ছোট বড় ভাই ও বোনেরা সবাই কেমন আছেন? আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন, আর সুস্থ এই যে আছেন। দেখেন আমিও তো একদম রান্না বান্না শুরু করে দিয়েছি। তো আমার কাজকর্ম দেখে বুঝতে পারবেন যে আমি আজকে কতটা ভালো আছি, কারণ আজকে ঠান্ডা একটু কম লাগতেছে, তাই একটু রান্না বান্নার কাজে নেমে পড়েছি। তো একদম সকাল সকালে কিন্তু আজকে রান্না বান্না শুরু করছি, মাত্র বাজে 11টা। তো 11টায় আমি কখনোই রান্না করতে আসি নাই এই ঠান্ডার ভিতরে, তো আজকে আমি আসলাম। প্রথমেই রান্না করছি এই যে লতি দিয়ে চিংড়ি, শুটকি, আলু এগুলো দিয়ে একটু ভাজা ভাজা করতেছি। এগুলো কিন্তু আসলে মজা লাগে আর আমাদের ঘরে সবাই পছন্দ করে এই তো খাবারটা। বন্ধুরা, আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকেই দেখছেন না কেন, সবাই একটু প্লিজ ধৈর্য সহকারে দেখুন। আর যারা নতুন হয়ে এসেছেন প্লিজ প্লিজ তারা একটু আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে আপনি এই ভিডিওটা আপনার সময় মতো দেখতে পারেন। আর সুন্দর করে একটা কমেন্টে লিখে জানাবেন আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছেন, তাহলে কি আমার একটু ভালো লাগে। আসলে আপনাদের একটা সুন্দর কমেন্টের মাধ্যমে কিন্তু আমাকে ভিডিও বানাতে অনেক উৎসাহ এবং সাহসী করে তোলে। আর আমরা প্রত্যেকেই চেষ্টা করব এটা সবাই সবার জন্যই। আসলে আমার অনেক নতুন বন্ধুরাই আছে যারা এখনও লং ভিডিও দেয় না। আসলে লং ভিডিওর কিন্তু দরকার আছে। তো আমরা চেষ্টা করব সুন্দর কমেন্টের মাধ্যমে তাদেরকে আরও উৎসাহিত করার জন্য। আর এইখানে দেখেন আমি একটা সবজি নিয়েছি, এখানে 3-4 পদের সবজি আসে। তো এই সবজিটা আজকে আমি ভাজি করব। আসলে ভাজি করলে কি আমাদের ঘরে খাওয়া হয় না, তো সেটার একটা সমস্যা, তার জন্য আমি একদম কম করে নিয়েছি। এই যে দেখেন, আর কম জিনিস রান্না করলে কিন্তু অনেক স্বাদ লাগে, এটা আমি অনেক সময় ফলো করছি, তো সেই জন্য কম আর কমে একটা কথা নিয়েছি। হলো আমাদের ঘরে কিন্তু সবাই এই সাদা সাদা সবজি খেতে পছন্দ করে, তো সেই জন্যই কিন্তু আমি সাদা করেই তো আজকে চিন্তা ভাবনা করছি যে আজকে রান্নার ফাঁকে ফাঁকে একটু পিঠা তৈরি করব আমার হাজব্যান্ডের জন্য, কারণ সে অনেক দিন ধরে আর কি গ্রামে যায় না। আসলে মানুষ গ্রামে না গেলেও ছোটবেলার খাওয়া দাওয়া এগুলো কিন্তু কখনোই তারা ভুলে না। তো এই যে দেখুন আমার ভাজিটা কিন্তু অলরেডি হয়ে গেছে, তো কীরকম হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই ধরনের ভাজি আমাদের ঘরে পছন্দ করে একটু সাদা সাদা, আর আমিও পছন্দ করি। আর ভাবছি যে সকালবেলা এইটা দিয়ে রুটিও কিন্তু খাওয়া যাবে। সিদ্ধ করে আটটা, তারপর শেষে নরম করে একদম রুটি বানালে কিন্তু প্রচুর ভালো জমবে এটি দিয়ে খাওয়ার জন্য, শীতের দিন একদম গরম গরম। তাই আমি একবারই বানিয়ে নিয়েছি। এখন আমি এই যে পিঠা বানাবো, তো পিঠা তৈরি করার জন্য যা যা লাগে তো সেইগুলো আমি এখন তৈরি করতেছি। এই যে দেখুন আমার শ্বশুরবাড়ি যে স্টাইলে মানে ভাপা পিঠা বানায়, আমি কিন্তু সেই স্টাইলে বানাইতেছি, কারণ আমার হাজব্যান্ড এগুলোই পছন্দ করে। আর আমরা ঢাকা শহরে যেভাবে যে স্টাইলে মানে ভাপা পিঠা খাই ওইটা কিন্তু তেমন একটা মজা লাগে না। এটা কিন্তু খাইতে বেশ মজা। এটার ভিতরে দিয়েছে নারকেল, তারপরে গুড়, চিনি, তারপর লবণ, এগুলো দিয়ে হালকা একটু পানি দিয়ে হাতের মুঠো দিয়ে এগুলো একবারে মিহিন করে তারপর আবার চালনি দিয়ে তারপর সেলে তারপর শেষে এই পিঠাটা তৈরি করতে হয়। তো এই পিঠাটা কিন্তু সব কিছু একবারে দেওয়া হয়, এর ভিতরে আর কোনো কিছু দেওয়া হয় না। তো এই পিঠাটা বানাইতে বেশ একটু কষ্টকর প্রথম, কিন্তু গুঁড়িটা তৈরি করে নেওয়ার পর তারপর আর কোনো ঝামেলা থাকে না। তো আমার হাজব্যান্ড প্রায় এই পিঠেগুলো কিনে নিয়ে আসে, তো আজকে ভাবলাম আমি বানাই। আর ওই পিঠেগুলোর দামও অনেক বেশি। তো আমি গুঁড়িটা রেডি করে রেখে দিচ্ছি, তারপর শেষে অন্য রান্না চুলার উপরে বসাই দেবো। তারপর একবারে রান্নাবান্না শেষ হলে তারপর আমি পিঠে বানানো শুরু করব। তো বন্ধুরা, মনে হয় আমি আপনাদের সাথে শেয়ার করতে পারবো না, তাহলে আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এই যে দেখুন এখানে আমি পাতাকপি, আলু, তারপর শেষে পেঁয়াজ, কাঁচামরিচ, তারপর ধনেপাতা, তারপর আছে আপনার কি জানি বলে আরেকটি কি জানি ও পেঁয়াজের কালি, এগুলো দিয়ে আর কি সুন্দর করে একটা মানে কাবাব টাইপের বড়া, বড়া বলে কাবাব বলে যেটাই বলেন আর কি। এটা গরম গরম খালিও খাওয়া যায় আবার ভাত দিয়েও খাওয়া যায়। তো আমার হাজব্যান্ড এগুলো ভাত দিয়ে পছন্দ করে, সে খালি একটা তেমন খায় না। তো সেইটাও আজকে গরম গরম বানিয়ে ফেলছে। আসলে এতদিন প্রচুর শীত ছিল, কোনো কিছুই তৈরি করতে পারি না, শুধু মনে মনে ভাবতাম যে আহারে কিছুই খাওয়াইতে পারি না। এই জন্য একটা মনের ভিতরে কেমন কেমন জানি করতো। তো এই যে দেখেন ভিতরে কিন্তু খুব সুন্দরভাবে হয়েছে, এটার ভিতরে আলু দেওয়া হয়েছে, ও তারপর আরেকটা জিনিস দিয়েছি, চালের গুঁড়ি দিয়েছি। তো সেটা কিন্তু আমি বলতে ভুলে গেছি। আমি একটা হয়েছে ভেঙে খেয়ে দেখছিলাম যে লবণ ঠিকঠাক মতো আছে কিনা। আর আমার একটা বদ অভ্যাস আছে যে আমি কোনো কিছু তৈরি করার সময় আমি লবণ দেখি না, কিছুই একবার আন্দাজ করে দিয়ে দিই, তাতে যা হয় আর কি। তো আমার কলিজার বন্ধুরা, রান্নাবাড়ি অলরেডি শেষ। এখন আমি এই যে পিঠা বানাইতেছি চুলার উপরে। তো জানেনই তো যে এই চুলায় পিঠা বানাইতে একটু কষ্ট আর কি। আগুনের মানে আগুন একটু বোঝেনি তো যে আগুন মানে আগুন আর কি হিসাবের আগুন কারেন্টে, এই আর কি, আর কিছুই না। কি আর বলবো, হাসিও পায় দুঃখও পায়, এই হচ্ছে অবস্থা। তো মিটারে টাকা ভরতে ভরতে শেষ আর কি, কারেন্টে রান্না করে, এই জন্য আর কি
এই যে পিঠেগুলো দেখেন আমার কেমন হয়েছে। এই পিঠেগুলো আপনি 1 মাসও ফ্রিজে রেখে খেতে পারবেন। শুধু নামিয়ে একটু চুলার উপরে গরম দেবেন, একদম মনে করবেন যে এক্ষুনি বানিয়ে আনছি। তো এই পিঠাটা আনার পরে আমার হাসব্যান্ড সে খুবই খুশি হয়েছে। তার মনের মতো হয়েছে আজকে একটা পিঠাতে। সে অন্য কিছু রান্না করলে তেমন একটা খেতে চায় না। কিন্তু এই পিঠা বানাইলে তো আমি যে বলি যে পিঠা বানাইতে আসলে আমার অনেক কষ্ট, সবার না। কারণ আমি যেহেতু রান্না-বান্নায় একটু এক্সপার্ট না। আর এই যে দেখেন কিভাবে বানাইতেছি। এই চুলায় এইভাবে কলসি দিয়ে পানি দিয়ে তারপর শেষে এই যে কি কেরামতি করছি দেখেন। এগুলা করে তারপর শেষে এই পিঠা বানাইছি। কিন্তু পিঠেগুলো অনেক সুন্দর হইতেছে। মাত্র আমি 3 পিস বানিয়েছি অলরেডি। তো নিয়ে তাকে আমি গরম, গরম দিয়েছি খাওয়ার জন্য। তো প্লিজ, প্লিজ আমার বন্ধুরা আপনারা সবাই এই রকমের শীতের দিনে গরম, গরম পিঠা বানাইয়া আপনাদের হাসব্যান্ডকে খাওয়াইয়ে খুশি করবেন। তো আমি কিন্তু খুশি করতে পেরেছি, কিন্তু সে কিন্তু আমাকে খুশি করতে পারে না। কারণ এই প্রায় কত বৎসর যে হয়ে গেছে আমি আমার বাবার বাড়িতে যাইতে পারি না। কিন্তু সে একদিনের জন্য বলে না যে তুমি যাও বাবার বাড়ি যাওয়ার কথা বললি বলে তুমি কি গিয়ে কি করবা সেখানে? কারণ তোমার তো মা-বাবা নেই। তারপরে বলি যে তাহলে তো আমি তোমার বাড়ি যাই। কিন্তু তাও সে রাজি হয় না। কারণ তার এভাবেই আমাদের ছেলে-মেয়ে সংসার নিয়ে পুরো বছর কেটে যায়, কোথাও যাওয়া হয় না। তো এই শীতের দিনে পিঠা পায়েস এগুলো হচ্ছে গ্রামীণ ঐতিহ্য। গ্রামে এইগুলা বেশ চলে এবং তারা খেতেও পারে। আর আমরা তো একদম খাওয়া ভুলে গেছি। এখন আর এগুলা খেতেও পারি না। মানে আমাদের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে শহরে থেকে, থেকে। আগের মতো ওইসব খাওয়া-দাওয়া সবকিছু ভুলে গিয়ে এখন শহরে যেগুলা খাবার খায় ওইগুলাই আমরা খাই। আমাদের ছেলেমেয়েও ওইগুলাই খাবার খেতে পছন্দ করে আরকি। তো আসলে এইভাবে আস্তে, আস্তে সবকিছুই কিন্তু হারিয়ে যায় মানুষের জীবন থেকে। তো বন্ধুরা আজকে আর আমি ভিডিওটা বেশি বড় করতে চাই না। এই যে দেখেন এখন দেখি আমরা এই যে আসছি খাওয়ার জন্য, এখন দেখি আজকে কি, কি রান্না করলাম। বেশি কিছু একটা রান্না করতে পারি না। কারণ এই যে পিঠে বানানোর জন্য এখানে একটা ভাজি করছি, মানে সবজি ভাজি করছি। আর হইল গিয়া কচুর লতি সেটা শুটকি দিয়ে যে রান্না করছি। তো ঝাল আমি একদমই দেই না, কারণ ঝাল খেতে পারে না কেউ। তো সেই জন্য আস্ত মরিচ দিয়ে দিয়েছি, যার লাগে সে ডলে, ডলে খাবে। এই জন্য আর এই যে এখানে ভাতও রান্না করছি, অনেক আগেই ভাতটা আগেই রান্না করছি আজকে। তো এই হলো আজকে আমার ভিডিও। আপনারা যে যেখান থেকে এই যে এগুলা গরম, গরম নিয়ে আসছি খাওয়ার জন্য এখন এগুলা খাবে। আর হলো আমরা এখন খাওয়া-দাওয়া করব। তো সবাই ভালো থাকবেন। আর আজকে ভিডিওটা যদি কোনো ক্রমে একটু আপনাদের ভালো লাগে থাকে তাহলে প্লিজ, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা, যারা আমাকে অলরেডি সাবস্ক্রাইব করেছেন, আমাকে ভালোবেসে ফেলেছেন তাদেরকে জানাই আমি অসংখ্য, অসংখ্য ধন্যবাদ। তাদের হাত ধরে আমি অনেক দূর এগিয়ে এসেছি, আরও অনেক দূর এগিয়ে যেতে চাই। তো প্লিজ, প্লিজ, প্লিজ আপনারা একটু আমাকে সাপোর্ট করবেন। আমিও আপনাদেরকে সাপোর্ট করব, কোনো সমস্যা নেই। ইনশাল্লাহ। আর এই যে দেখেন আর একটা জিনিস আমি আপনাদেরকে দেখাইতে আসি। এই যে দেখেন একটা পিঠা বানাইতে গিয়ে আমি প্রথম কালারিং কাপড়ে দিয়েছিলাম, তো সেটা কালারটা উঠে দেখেন এটা কীরকম একটা কালার হয়ে গেছে, কি একটা বাজে কাজ আজকে করেছি। তো পরে সাদা কাপড় দিয়ে তারপর শেষে পিঠে বানিয়েছি, তো সবগুলোই সাদা হয়েছে। আর দেখেন এটা কিভাবে কালারিং হয়েছে। তো আমি মনে মনে ভাবছিলাম পিঠেটা দেওয়ার সময় যে এটা তো রং উঠবে, কালার হয়ে যাবে, তো সেটাই হয়েছে। দেখছেন, মানুষের মনের গোনার চাইতে আর বড় গোনা কিছুই নেই। তো এই যে এখন আমরা ভাত খাবো। তো সবাই ভালো থাকবেন, সবাই সবার জন্য আমরা দোয়া করব। আর এই ঠান্ডায় সবাই একটু সাবধানে থাকবেন। আর হচ্ছে আমি এখানে রিয়েল ভয়েস দিতে পারলাম না, কারণ প্রচুর এই যে বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ চলতেছে, এখানে প্রচুর শব্দ, জানেনই তো, সেটা অনেক দিন বলছি আমি আপনাদের। এখন আবার ভয়েস দিতে নিচ্ছি, এখন আবার এই যে এখানে চতুর্দিকে মসজিদ, ঠিক আছে? তো মসজিদে গজল গাইতেছে, তারপর শেষে মানে আজকে কি জানি হবে আর কি মসজিদে। তো সে ভয়েসও ঠিকঠাক মতো দিতে পারতেছি না। তো যাই হোক আমি এখন আপনাদের কাছ থেকে বিদায় নিব। তো সবাই ভালো থাকেন। সবাই আপনারা খাওয়া-দাওয়া করেন। আমরা এখন খাওয়া-দাওয়া করব। আর আমার ভিডিওটা অনেক বড় হয়ে গেছে বন্ধুরা। তো আল্লাহ হাফেজ।